ওই সাধুয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে আমনে যদি বলেন হুজুররা কি কমু, এক এক হুজুর এক এক কথা কয়। হ্যাঁ মানে কেউ কইছে আমনের বিড়ি খাইতো, কেউ কইছে বিড়ি খাইয়েন না, ঠিক না? এক এক হুজুর এক এক কথা কয়, মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন, আর এক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না। এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আপনি টাইম কইরা 3 ঘন্টা কম পক্ষে চা দোকানে আপনি টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, এই কারণে আপনি দেখতেছেন নাকি? তো তাহলে আপনার হুজুরে কি কইছে, কি সমস্যা করছে আপনার হুজুরে? এই যত সব অজুহাত মনে রাখবেন বেআমল লোকের। কাদের? বেআমল। আমল করে না। আমল যে শুরু করে, যে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহকে মানবো, নবীজির তরিকা মানবো, তো 1 লক্ষ হুজুর 1 লক্ষ কথা বলুক, আপনার মালিক আছে। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, তুমি গুনাহ ছেড়ে দিবা বলো, আমি ইবাদত করবা বলো, আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব। আমি ব্যবস্থা করি। আমি বাবা এই বাজারে, পোদ্দার বাজার, বিশ্ব রোড, এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে। আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব, ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব। তো সেটা তো আমি তালাশ করলে খুঁজে পাই দুনিয়াবি জিনিস, আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না, আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না। এটা কেমনে হয়? কথা বোঝেন নাই? আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমারে জান্নাত পথ দেখাবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো, মনে করো 30 বছরে তোমার গায়ে একটা কাঁটাও লাগে নাই, একটা করো নাই, তারপরও এটা সফলতা না। কারণ ফেরাউন 40 বছর, তাফসিরে আছে 40 বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি, কাশি, মাথা ব্যথা, একটা হাসিও দেয় না। এত সুখে আসিল, এই সুখে থাকুনে বুঝে গিলাইছে। বুঝেন নাই কথাটা? 40 এরপরে সে বলছে কিরে আমার যেহেতু কোনো রোগ নাই, ব্যারাম নাই, সর্দি নাই, কাশি নাই, তাহলে আমি কোনো মানুষ না। তাহলে তুমি কিতা? আমি খোদা। আল্লাহ কয় আচ্ছা মাতবর তুই বালা রাখছি দেখে একেবারে খোদা কইয়া লাইলা, তা তোরে সুবানি দিলাম। খোদারে এমন সুবানি দিছে, খোদার জান শেষ, খোদার লগের গুণেরও কি জান শেষ। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করতে নেই। দুনিয়া 1000 বার পেলেও এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নয়। এবার আল্লাহ বলেন, যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে, আল্লাহর সন্তুষ্টি কিসে, তা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই এক, যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয়, আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয়, তাদের প্রতি আমি সন্তুষ্ট। 2, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার প্রতিটা আয়াত, আমার প্রতিটা বিধান, আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরাপুরি মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। পুরা জীবন যে কোরআন মতে, নবীজির সুন্নাহ মতে চালায়। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, যারা নিজেদেরকে দিনদার ভাবেন, যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন, নামাজ রোজা করেন, আপনাদেরকেও বলি, এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন। আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকায়। কথা বলে না? আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকা? আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকা? নবীজির তরিকা, সুন্নাত। এটাই ঈমান, এটাই সিস্টেম, এর ব্যতিক্রম কোনো সুযোগ নাই। নামাজ বলেন, ওযু বলেন, গোসল বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিকির, তেলাওয়াত, পেশাব পায়খানা, রাত্র দিন, আহার নিদ্রা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার ব্যবসা, লেন দেন, আয় উপার্জন, স্ত্রী সংসার, রাত দিন, একাকী প্রকাশ্য, সকল কিছু এক মোমেন আল্লাহর হুকুম মানবে কার তরিকা? নবীজির তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, ছোট বড় সমস্ত সুন্নাত আপনার জানা দরকার, পড়া দরকার, বুঝা দরকার, মানা দরকার। আমি প্রত্যেক দিন আজকে 2 মাস ইচ্ছা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নাত, ছোট বড় সকল সুন্নাত আছে এমন একটা কিতাব বিক্রি করি, মাহফিলে মাহফিলে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, অসংখ্য আলেম, যার হাতে বায়াত, মুরিদ, বড় বড় আলেমের শায়েখ তিনি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত
বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, উনি প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, একটা একটা সুন্নত নবীজির, ছোট বড় 23 বছরের যাবতীয় সুন্নত এখানে আছে, প্রামাণ্য দলিল সহ। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে, যার মন চায় 400 টাকা মূল্যে কিনবেন। ঘরে পড়লে নারী পুরুষ, বাবা চাচা, বয়স্ক মহিলা পুরুষ নারী, একটা একটা সুন্নত শিখলো, একটা আমলও যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে, তাইলে হাজার রাত হাজার ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কোটি গুণ দামি বেশি, অনেক দামি, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ বলেন কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না, আমি তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। জীবন যার শিরিক মুক্ত, ঈমান যার শিরিক মুক্ত, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনি প্রতিনিয়ত জানা দরকার। 1 ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনারে বোঝানো সম্ভব। শুধু উৎসাহিত করা যে আরো শিখেন, আরো জানেন, আরো বুঝে নেন, আল্লাহকে মানেন। সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে। একটা জিনিস মনে রাখবেন, সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলবো, আল্লাহ তার জন্য সমস্ত ইন্তজাম সহজ করে দেয়। ওই সাধুয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে আমনে যদি বলেন হুজুররা কি কমু, এক এক হুজুর এক এক কথা কয়, হ্যাঁ মানে কেউ কইছে আমনের বিড়ি খাইতো, কেউ কইছে বিড়ি খাইয়েন না, ঠিক না? এক এক হুজুর এক এক কথা কয়, মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন, আরেক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না, এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আপনি টাইম কইরা 3 ঘন্টা কম পক্ষে চা দোকানে আপনি টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, এই কারণে আপনি দেখতেছেন নাকি? তো তাহলে আপনার হুজুরে কি কইছে, কি সমস্যা করছে আপনার হুজুরে? এই যত সব অজুহাত মনে রাখবেন বেআমল লোকের। কাদের? বেআমল, আমল করে না। আমল যে শুরু করে, যে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহকে মানবো, নবীজির তরিকা মানবো, তো 1 লক্ষ হুজুর 1 লক্ষ কথা বলুক, আপনার মালিক আছে, আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, তুমি গুনাহ ছেড়ে দিবা বলো, আমি ইবাদত করবা বলো, আমি আল্লাহ তোমার অন্তরে ইমানের নূর জ্বালিয়ে দেব। আমি ব্যবস্থা করি। আমি বাবা এই বাজারে, পোদ্দার বাজার, বিশ্ব রোড, এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে, আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব, ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব। তো সেটা তো আমি তালাশ করলে খুঁজে পাই দুনিয়াবি জিনিস, আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না, আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না। এটা কেমনে হয়? কথা বুঝেন নাই? আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমারে জান্নাত পথ দেখাবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও, আল্লাহ বলেন 4 নম্বরে আমার দেওয়া যাবতীয় নিয়ামত যে আমার পথে ব্যয় করে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব কিছু যা আমি দিছি সব আমার রাস্তায়, আমার পথে, আমার হুকুমে যে ব্যয় করে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। 4টা হলো আল্লাহর ভয় যার হৃদয়ে, আল্লাহর কথা যে পুরাপুরি মেনে নেয় সুন্নাত মোতাবেক, শিরিক যে করে না, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত আল্লাহর পথে যে ব্যয় করে। সর্বশেষ আল্লাহ বলেন অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, সমস্ত নেক আমল করার পরেও, গুনাহ থেকে বাঁচবার পরেও, শিরিক থেকে মুক্ত থাকার পরেও, সুন্নত আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায়, আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যেতে হবে, আয় আমার আমল নামা দিবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে। আহা, ওই ঘাটিগুলো জানে আমি পার পাবো কিনা, আমল নামা ডান হাতে মিলবে কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে হবে পারি কিনা, এই ভয় ভয়, এই হৃদয়ে হৃদয়ে ভয়ে ভয়ে যে আল্লাহর বন্দিগি করতে থাকে, হুকুম মানতে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে, নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন, আর তারা তো জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে। এবার খুললেই জান্নাত, খুললেই জান্নাত। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই, তোমরা প্রত্যেকেই পারবা বান্দা, জওয়ান বুড়ো, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, সবল দুর্বল, ধনী গরিব,
শিক্ষিত অশিক্ষিত জওয়ান সকলেই আমার হুকুম মানতে পারে। তোমার শরীর যেমন, তোমার স্বাস্থ্য যেমন, তোমার পরিবেশ যেমন, তোমার উপার্জন যেমন, আমার বিধানও তেমন। কথা বোঝেন নাই? আমার টাকায় আছে 30,000, তা আমার উপরে হজ ফরজ। কথা বলেন? আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না, দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীরে এই মুহূর্তে নাই করেন মনে করেন, তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। তাইলে অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি, তা আমি ওই আলোকেই বিধান দিছি, তুমি পারবা। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ কথা হলো, তুমি পাত্তা দাও আর না দাও, 24 ঘন্টা তোমার একটা আমলনামা লেখা হচ্ছে, আমার ফেরেশতারা রেডি করছে। হাসরের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না বান্দা। অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব তুমি তোমার আমলের আলোকেই আখিরাতের ফয়সালা শুনবা, হয় জান্নাত নয় জাহান্নাম। অতএব প্রিয় ভাই বাবা, বছরের পর বছর আমরা বলে গেলাম, ওলামায়ে কেরাম বলে যাচ্ছে, আপনাদের দায়িত্ব আপনাদের উপরে, নিজেরা ফয়সালা করে। ছেলেরা তুমিও ঠিক আছে বাবা, যদি মনে করো নষ্টই হয়ে গেলা তো ঠিক আছে, তোমার শরীর তোমার, তুমি তবে মনে রাখো আখিরাতে যাইতে হবে। অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে, আমার শেষ কথা, আর 1 মিনিট নষ্ট করো না তোমরা শরীরটা, চেহারাটা, যৌবনটা। আমার 2টা ওসিয়ত, যে সমস্ত কিশোর ছেলে কমপক্ষে 30 বছরের নিচে যাদের বয়স, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, তোমরা 2টা কাজ চেষ্টা করো। একটা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না আব্বা, কষ্ট পাইবা, কষ্ট পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা অপরাধ যখন বেড়ে যায়, 1 নাম্বার হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জিনা, 3 নাম্বার হচ্ছে গান বাদ্য। এই 3 পাপ যখন বেড়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষকে তখন 3টি শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার হলো চেহারা বিকৃত করে দেওয়া হবে, 3 নাম্বার হলো পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এজন্য আমি তো বিশ্বাস করি তোমরা যদি ইনসাফ থাকে দেখো, 14-16 বছর 18 বছর মাত্র বয়স, কিন্তু এই নারী ছবি মোবাইল হারাম দৃশ্য দেখতে দেখতে তোমাদের অগণিত ছেলের চেহারা সাফা ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে আব্বা চেহারা একটু সুন্দর থাকার কথা, এত অল্প বয়সে চেহারা আরেকটু নাদুস নুদুস থাকার কথা, আরেকটু স্বতঃস্ফূর্ত থাকার কথা, কিন্তু চেহারার কোনো রসকস মনে হয় যেন চলে গেছে। কেন? গুনাহ, 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 অশ্লীলতা, বেহায়াপনা। গুনাহ চেহারা নষ্ট করে। 1 নম্বর গুনার শাস্তি। গুনাহ রিজিক কমিয়ে দেয়, গুনাহ এলেম কমিয়ে দেয়, গুনাহ ইবাদতের আগ্রহ কমিয়ে দেয়। অতএব দয়া করে নিজেকে বাঁচা। বাবাদের কাছে আমার অনুরোধ, যারা বয়স্ক বাবা, আমার একটা জীবনের স্বপ্ন, আমি ছোট্ট আশা করছি জীবনভর, আজকে প্রায় 10 বছর আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। এই মাদ্রাসায় 500 ছাত্র এখন আছে আলহামদুলিল্লাহ, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমার এই ছোট মাদ্রাসাটা তো একদিকে বাচ্চারা পড়ে প্রায় 500-র মতো, কিন্তু আমার অনেক দিন স্বপ্ন ছিল কিশোর যুবক নওজোয়ান এবং সব শ্রেণীর মুসলমান তাদের জন্য একটা মাদ্রাসা করা, যেই মাদ্রাসায় একটা আশা, বিশেষ করে নওজোয়ান ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সর্বস্তরের দিন মজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা যে যখন আসবে, মানে আমার একটা স্লোগান হইল, আমি আশা করছি যে এমন একটা মাদ্রাসা গড়তে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, অর্থাৎ যে যেটুক সময় নিয়ে আসে ওটুকু দিন শিখবে। 3 ঘন্টা 30 ঘন্টা, 1 দিন 10 দিন, যার যেটুকু সময়, পুরা একটা মাদ্রাসা করতে চাই। আলহামদুলিল্লাহ প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসায় পরীক্ষার বন্ধকালীন সময় কিশোর যুবক ছেলেদের জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের 30 বছরের নিচে ছেলেদের 15 থেকে 30 যাদের বয়স, তাদের জন্য 3 দিন ব্যাপী ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক, নাফাক, ঈমান, আকীদা, আখলাক, চরিত্রের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায়